বাংলাদেশের হয়ে এক বছরের সর্বোচ্চ ছক্কার রেকর্ডের পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম নিয়ে এশিয়া কাপের মঞ্চে খেলতে এসেছিলেন তানজিদ হাসান তামিম। তবে প্রথম 2 ম্যাচেই তামিম ছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে 100-র নিচে স্ট্রাইক রেটে ব্যাট করা তামিম দ্বিতীয় ম্যাচে বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসেই যেন খোলস ছেড়ে বেরিয়ে আসলেন তামিম। আগের ম্যাচে ব্যর্থতার হতাশা, ব্যক্তিগতভাবে খারাপ সময় সবকিছুকে পাশ কাটিয়ে আবার ব্যাট হাতে দেখালেন জাদু। দলের জন্য লড়লেন, টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের জয়ের ভিতটাও ঠিকই করে দিলেন। তাই তো ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তানজিদের কণ্ঠে শোনা গেল দৃঢ়তা, আত্মবিশ্বাস আর ইতিবাচকতার সুর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নটা ছিল তানজিদকে নিয়ে। আগের ম্যাচে ব্যর্থতার পর কিভাবে নিজেকে গুছিয়ে আজকের ইনিংসটা খেললেন, বিশেষ করে ওপেনিং পজিশনে নিজের চিরাচরিত পার্টনারকে ছাড়াই খেলতে নামেন তানজিদ। তবে সাইফকে সাথে নিয়ে শুরুটা অবশ্য মনোপুত হচ্ছিল না তানজিদের। পরে অবশ্য কভার আপ করে পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে 59 রান তুলে ফেলে তানজিদ সাইফরা। এ নিয়ে তানজিদ বলেন, আসলে উইকেটটা অনেক ড্রাই ছিল, আমাদের ভেতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম 2-3 ওভারে কিভাবে খেলবো। পরে খুব ভালোভাবে কামব্যাক করেছি। দেন ব্যাক টু ব্যাক ওভারে আমাদের বাউন্ডারি এসেছে। এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো হয়ে গেছে, অনেক ইজি হয়েছে জিনিসটা। একই সঙ্গে তানজিদ স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যর্থতার স্মৃতি টেনে রাখলে সাফল্য ধরা দেয় না। আগের ম্যাচের চিন্তা মাথায় আসছে কিনা এ নিয়ে তানজিদ বলেন, কখনোই আমি এভাবে চিন্তা করি না। আমি প্রত্যেক ম্যাচে চেষ্টা করি যাতে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। আগের যেটা হয়ে গেছে ওটা পাস্ট, ওটা তো আর ফিরে আসবে না। তো আজকে নতুনভাবে শুরু করার ট্রাই করছি। বাংলাদেশের সামনে ম্যাচটা ছিল বাঁচা মরার লড়াই। হারের মানে বিদায়, জিতলেই সুপার 4-এর যাওয়ার আশা টিকে থাকবে। সেই সমীকরণের চাপ খেলোয়াড়দের ভেতরে কতটা কাজ করেছে। তানজিদ অবশ্য দিলেন সহজ সরল সোজাসাপটা উত্তর। তিনি বলেন, মাত্র খেলা শেষ হলো, ইকুয়েশনটা আমার এখনো জানা নেই। তবে বড় ব্যবধানে জয়ের চিন্তা অবশ্য মাথায় ছিল দলের। নেট রান রেটের সমীকরণে এগিয়ে থাকতে হলে প্রয়োজন ছিল আরো বড় জয়। সেই বাস্তবতা মেনে নিলেন তানজিদ। তবে তার চোখে সবচেয়ে বড় সাফল্য ছিল ম্যাচ জেতা। তানজিদ বলেন, অবশ্যই মাথায় ছিল, আমাদের সুযোগ ছিল, হয়তোবা হলে আমাদের টিমের জন্য ভালো হতো, বাট হয়নি। এতে কিছু হবে না, কারণ আমাদের ম্যাচ এটা জিততে হতো। তো ম্যাচ জেতাটাই সব থেকে বড় ব্যাপার। ব্যাটিংয়ের দৃঢ়তা, মিডিয়ার সামনে আত্মবিশ্বাস, সব মিলিয়ে আফগানদের বিপক্ষে তানজিদ একদম আলাদা। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে তিনি যেন জানিয়ে দিলেন বাংলাদেশ এখনো বেঁচে আছে এই টুর্নামেন্টে, আর সেই বাঁচার লড়াইয়ে সামনের দিনে তার ব্যাটই হতে পারে দলের আশার আলো। নাজমুস সাকিব, অন ফিল্ড।